बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। والسلام عليك يا رسول الله، صلاة والسلام عليك يا حبيب الله، صلاة والسلام عليك يا شفيع المذنبين، صلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. সবাই আমার সাথে বলুন أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد যেখানে থাকো যেটাই থাকো নবীর দুরূদ সাইরুনা, নবীজির দুরূদ না সারিলে নবীজি আমাদের ছাড়বে না। আল্লাহ জোড়ের কবুতর উড়িয়া যায় মা ফাতিমাকে দেখো, আজে বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। দুলদুল গোড়াকে দে বলে আমার কোনো দোষ নেই, ইমাম হোসেন শহীদ হয়ে রে কারবালাতে পানি না। ফাতেমা বলে ও জিবরাইল বাতাস কেন করো গায়, পুত্র শোকে কলিজা জ্বলে বাতাসে কি ঠান্ডা হয়। মাওলানা जड़
উসিলা হইলাম পয়দা, তিনি সোনার মদিনা, নবীজিকে না দেখায়ে কবর দেশে নিও না। মাওলানা মুহাম্মদ সৃষ্টিগুলির সবাই বলে আজকে মোদের খুশির দিন, এই জগতে তাশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, একটু জোর হবে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলি নাই কোনো মাবুদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা লা মাকসুদা ইল্লাল্লাহ লা মা'বুদা লা মাওজুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি মা ফি কলবি নূর মুহাম্মদ সালাতু ইয়া রাসূল बना दे मेरे सीने को मदीना, निकल बाहर गम से ये सफीना। मुहम्मदी मुस्तफा जाने खुदा को, खुदा जाने मुहम्मद मुस्तफा को। अल्लाह 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 क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह सुन्नियों का काम है। सलात ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूल। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ স্বরে তিনবার বলি আল্লাহু আকবার। আরো জোরে ডান হাত তুলে, এবার দোনো হাত তুলে তিনবার বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাসান ইয়া হুসাইন আলিও ফাতেমা। এবার উচ্চ স্বরে বলেন ইয়া গৌসে পাক ইয়া গরিব নওয়াজ ইয়া ওলি আল্লাহ। চিৎকার দিয়ে বলে মারহাবা। আলহামদুলিল্লাহ। চট্টগ্রাম জেলার ফটিয়া থানাধীন
দক্ষিণ এশিয়া ব্যবস্থাপনায় সোহাদায়ে কারবালা পরিচালনা পরিষদ আজকে দক্ষিণ এশিয়া গাউসিয়া সুন্নি আলিম মাদ্রাসা ময়দানে 2015 সালের 10 দিন ব্যাপী সমাপ্তি দিবসের সম্মানিত সভাপতি, সম্মানিত উদ্বোধক, অসংখ্য আপনাদের চেনা জানা বিশেষ অতিথিগণ, বিশেষ করে মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয় হযরতুল আল্লামা জনাব মাওলানা উমর ফারুক জব্বারি সাহেব, অন্যান্য শিক্ষক মন্ডলী, ব্যবস্থাপক সকল ভাইয়েরা, ফটিয়ানো শুধু চট্টগ্রাম জেলার বিভিন্ন থানার থেকে আগত হাজার হাজার আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, ওলি প্রেমিক, শহীদ প্রেমিক, দিন প্রেমিক, দেশ প্রেমিক আমার ঈমানি সুন্নি ভাই বাবা, কলেজ, স্কুল, মাদ্রাসায়, ইউনিভার্সিটি শিক্ষারত ছাত্র বাবা, ইসলামী ছাত্র সেনার কর্মী ছেলেরা, বিশেষ করে পর্দানিশীল অসংখ্য মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আল্লাহর শুকর, আমি আরো একাধিকবার এসেছি, আল্লাহ আমাকে এনেছেন। তখন কিন্তু এত বড় মাঠ, এত সুন্দর মসজিদ, এত সুন্দর প্রতিষ্ঠানের ভয় নেই। আজকে আমি মুগ্ধ আপনাদের পরিবেশ দেখে। এটা দক্ষিণ এশিয়া মনে হয় না, মনে হয় এটা লালদিঘির ময়দান। উচ্চস্বরে বলুন না মারহাবা। যেখানে জিকির হুসাইন হয় সেই জায়গা সুন্দর করে দেওয়ার মালিক কে? আরো জোরে বলুন কে? এখানে আল্লাহ আছে, আর একটু জোরে আছে, নবী আছে, পাক পঞ্জাতন আছে, হুসাইন আছে, গৌসে পাক আছে, গরিব নওয়াজ আছে, হক্কানি ওলি আল্লাহ আছে। এটা আমাদের বিশ্বাস করার দায়িত্ব দিয়েছেন কে? আমার পূর্বে মাওলানা ইকবাল মুজাদ্দিদি আল কাদেরী, আমার পরে আসবে আবার মাওলানা ওলিউল্লাহ আশিকি, আমার খুব আদরের, তাদেরকে আমি খুব আদর করি। তারা আসবে, তাদের বক্তব্য, কারণ আমরা আজকে খুশি যে আমরাও চলে যাওয়ার পথে কিছু কিছু আবার ওয়ারিশ সূত্রে আবার ওলামায়ে কেরাম উঠতেছেন। এতে আমি আল্লাহ শুকর আদায় করছি, আপনাদেরও শুকর আদায় করছি। আপনারা দলে দলে, ঝাঁকে ঝাঁকে, মৌমাছির মতো মিছিল করে করে হুসাইনের জন্য আপনারা আজকে এই দক্ষিণ এশিয়া গাউসিয়া সুন্নি আলিম মাদ্রাসা ময়দানে ইমাম হুসাইনের ব্যাপারে, শহীদদের ব্যাপারে আল্লাহর কি সিদ্ধান্ত তা জানার জন্য এখানে এসে গেছেন। খোদা কি কসম, কবীরা সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। বিশ্বাস বলেন, বিশ্বাস আসেনি? বলেন বিশ্বাস, বলেন আছে বিশ্বাস। আমাদের গুনাহ মাফ করে দেওয়ার মালিক কে? কারণ এই প্রতিষ্ঠান দিয়ে চমৎকার নাম গাউসিয়া, যিনি ইমাম হুসাইনের সরাসরি আওলাদ, আবার সুন্নিয়া, সরাসরি আমার নবীর দল। এইতে নামকরণ বেশ সুন্দর নাম। এই নামের প্রতিষ্ঠানের ময়দানে যারা এসে গেছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার থেকে আপনাদের দৃষ্টি দিয়ে আপনাদের গুনাহগুলো মাফ করাচ্ছেন। আমার সামনে কোরআন শরীফটা এখানে দিলাম। আমার সামনে আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছেন, আমেরিকার থেকে নয়, ফ্রান্স, ব্রিটেন, কানাডা,
বিভিন্ন রাষ্ট্রের থেকে নয়, এই সরাসরি কোরআনুল কারীম আল্লাহ নাজিল করেছেন লৌহ মাহফুজ থেকে, ঠিক কিনা? কয় বছরে? 23 বলেন। কয় বছর? কে দিলেন? কে আনলেন? বলেন কে আনলেন? কে গ্রহণ করলেন? বলেন রহমতুল্লিল। আর একটু সুন্দর আনসার দেন, রহমতুল্লিল। পাঠিয়েছেন হি রব্বিল আলামিন। বলেন পাঠিয়েছেন হি রব্বিল। এনেছেন জিবরাইল আর গ্রহণ করেছেন রহমতুল্লিল। উচ্চ স্বরে বলো মারহাবা। এই কোরআনে কোনো সন্দেহ আছে? এই কোরআন কার? আমরা কার? নবী কার? সৃষ্টিকার? কাবা কার? আমরা বান্দা কার? সব কি একই ক্লাস? এটাকে বলা হয় কালামুল্লাহ। আর যিনি পাঠাচ্ছেন তিনি লা ইলাহা ইল্লাল্লাহ। আর যিনি গ্রহণ করতেছেন তিনি হচ্ছেন হাবিবুল্লাহ। আর যারা নাকি তালাওয়াত করছি তারা হচ্ছে আব্দুল্লাহ। अब्दुल्ला का माना ये है अल्लाह का बंदा। और बंदा का আর যে বান্দা কা পড়ছি আব্দুল্লাহরা আর গ্রহণ করছেন হাবিবুল্লাহ, পাঠাচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। কখন পাঠাইলেন? রমজান মাসে। বলেন কোন মাসে? কয় বছরে? কোন দেশে? আরব দেশে। কোন দেশে? না আসিয়া, জিরি, হাটাজারি, দেওবন, কোথায়? মক্কা এবং মদিনা। কোরআন, এই কোরআনে আমাদেরকে শহীদদের মর্যাদা বুঝিয়ে দিলেন। এই কোরআন এমন একটি কোরআন, যে কোরআন ইচ্ছে করলে উড়ে উড়ে স্থানান্তর হতে পারে। অনেক ঘরে মাঝে মাঝে দেখা যায় বিশেষ কোথাও যদি আগুন লাগে, কোরআন যদি সেখানে থাকে, আফসে আফ কোরআন উড়ে উড়ে অন্য জায়গায় চলে যায়। কারণ এই কোরআনের হেফাজতের দায়িত্ব কার? আপনাদের ঘরে কোরআন আছে? টেলিভিশন আছে? আমি মনে করছি আপনারা আমাকে ভুলে গেছেন। আবু সুফিয়ান আবিদ আল কাদরি সেই 1981 থেকে চট্টগ্রামের মাটিতে মাহফিল করতেছে। 1981 থেকে। তোমরা অনেক ছেলেরা তখন জন্ম হলেন। যে আজকে আমি দেখি আমার মন ভরে গেছে। আমি আমার গৌসে বাগের দরবারে যখনই যাব, কারবালার ময়দানে যখনই যাব, ইরাকে যখনই বগদাদে যাব, যখনই কুফায় শের খোদা আলীর মাজারে যাব, ইনশাআল্লাহ এই দক্ষিণ এশিয়ার মাহফিল আমার অন্তরে থাকবে, জিয়ারতে আমি দোয়া করব। এখনো তোমাদের মাহফিল এত সুন্দর হয়নি, আরো সুন্দরের বাকি আছে। আমি দেখতেছি এটা আরো সুন্দর হবে, কারণ এখানে ইমাম হুসাইন এসে গেছেন। সুবহানাল্লাহ বলেন, দুই হাত তুলে আল্লাহু আকবার। এটা আপনাদের বিশ্বাস হয়? এখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দৃষ্টি পড়ে গেছে। এটা অনেক উন্নত হবে। শুধু এটা উন্নত হবে না, গ্রামটা উন্নত হবে। মানুষের আকীদা অভাব অনটন দূর হয়ে যাবে। আর যারা মাহফিলের বিরোধী করে পাগল হয়ে যাবে, কারণ এটা হচ্ছে আওলাদ রাসূলদের মাহফিল। এই মাহফিল সম্পূর্ণ সমর্থ করেন কে? তিনবার কে? মুহাব্বতে। সে আল্লাহ যেটা পছন্দ করে সেটা আমরা চাই কি চাই না? এই কোরআনুল কারীম খুব সুন্দর একটি কোরআন। জবুর দাউদ আলাইহিস সালামের উপর নাজিল হলো, তাওরাত মুসা কালিমুল্লাহর উপর নাজিল হলো, ইনজিল ঈসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহর উপর নাজিল হলো। এই চারজন নবীর বাড়ি আমি নিজে জিয়ারত করে এসেছি। ঈসা আলাইহিস সালাম যেখানে ইবাদত করতেন সেই পাথরের উপর আমি নামাজ পড়ে এসেছি। বিবি মারিয়াম আলাইহিস সালাম ওনার আম্মা জান,
ওনার মুসল্লার মধ্যে আল্লাহ আমাকে নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন। মুসা কালিমুল্লাহ যেই পাথরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহু আকবার, সেই পাহাড়ের কিনারে গিয়ে আমি সেই পাহাড় জিয়ারত করে মুসা নবীর কবরটা জিয়ারত করেছি। সেখানেও আমার নবীর কদম মোবারকের চিহ্ন রয়েছে। আমাদের নবী দুজাহানের বাদশা নবী, সৃষ্টির সেরা নবী, নূরানী নবী, কামলিওয়ালা নবী, দুজাহানের বাদশা নবী। পৃথিবীতে আসার আগে অনেক নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন, তাদের দ্বারা আল্লাহ ইসলাম প্রকার প্রসার করেছেন। সমস্ত নবীগুলিকে আল্লাহ পাক পাঠিয়ে তুলে নিয়ে কাউকে আসমানে, কাউকে কবরে, আল-আম্বিয়া হায়াউন ফি কুবুরিহিম ইসাল্লুনা, সমস্ত আম্বিয়া কারাম নিজ নিজ কবরে জীবিত, নিজ নিজ কবরে জিন্দা। শুধু বাইরে আসি আর বাইরে, শুধু নবীরা কবরে জিন্দা নয়, সমস্ত নবীরা আজকো কবরের ভিতরে আল্লাহর দেওয়া ক্ষমতা বলে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। বলো, নবীরা কি মরা না জিন্দা? অসংখ্য নবী রাসূল ছিলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই পৃথিবীতে তিনটি মসজিদ শ্রেষ্ঠ। একটা নামাজ পড়লে 1 লক্ষ, বাইতুল মুকাদ্দাসে পড়লে 25,000, মদিনায় পড়লে 50,000। এই তিনটি মসজিদে আল্লাহ আমাকে নামাজ পড়াইছেন, অসংখ্য নবীদের জিয়ারত করেছেন। বিশেষ করে আমাদের সকলের মুসলিমের পিতা ইব্রাহিম ও খলিলুল্লাহর কবর আল্লাহ আমাকে জিয়ারত করেছেন। আমি নিজে দেখেছি ইব্রাহিম ও খলিলুল্লাহর সিনা মোবারক বরাবর আমাদের দয়াল নবীদের নাম লেখা। 3 বার বল আল্লাহু আকবার, আরো জোরে হাত তোলে। আমরা নবীদের রাসূল মানি কি মানি না? এগুলা বলার পিছনে আমার একটা রহস্য রয়েছে। সমস্ত নবীদের কোন নবীর 3টি, 4টি, 5টি, 100টি, 500টি, 50টি, 75টি মুজিজা ছিল। সমস্ত নবীগণ পৃথিবীর থেকে যাওয়ার পরে 570 বছর পর্যন্ত নবী রাসূল পৃথিবীতে মুক্ত ছিল। একজন নবীও নাই, একজন রাসূলও নাই, কোন পয়গম্বর নাই। 570 বছর পরে মক্কার জমিনে বাক্কা শহরে আব্দুল্লাহর পুত্র হিসাবে, মামিনার সন্তান হিসাবে আমার নবী পৃথিবীর মুখে আগমন করেছেন। এমন ভাবে আগমন করেছেন, সমস্ত নবীগণ যেইভাবে এসেছেন, আল্লাহর প্রিয় নবী আগমন করার পরে নবী 63 বছর ছিলেন। নবী যাওয়ার পরে ইসলামকে জিন্দা করে দেওয়ার জন্য নিজের নাতিকে ইসলামের জন্য রেখে গিয়েছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী পৃথিবীর থেকে চলে যাবেন। পৃথিবীর থেকে চলে যাওয়ার আগে রাসূল কারীমের নাতি মাজলুম কারবালা নূরে চশমে রাসূলুল্লাহ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাকে রেখে গেলেন ইসলামের জন্য, উম্মতের কান্ডারি হিসাবে রেখে গেলেন, ইসলামকে জিন্দা করার জন্য। আল্লাহর প্রিয় নবী খাতুনে জান্নাত ফাতেমার সামনে মা ফাতেমার 2 সন্তান ইমাম হাসান এবং হুসাইনকে আমার নবী আদর করতে লাগলেন। যখন আদর করলেন, আমার নবী ইমাম হাসানকে কুফালে চুমা দিলেন, ইমাম হুসাইনকে কণ্ঠনলের মধ্যে চুমা দিলেন। হযরত ইমাম হুসাইন ডাক দিয়ে বলে মা। সবাই 3 বার বলো মা, আরো জোরে মোহাব্বতে। আমরা মা বাবার খেদমত চাই কি? বলেন চাই কি? দরকার আছে কিনা? মা বাবার খেদমতের হুকুম কার? আমরা মা বাবার কি কষ্ট দিতে চাই না শান্তি দিতে চাই? এই হুকুম কার? আমরা বান্দা কার? জমিনে হুকুম মানব কার? মানি কি মানি না? কম মানি কি মানি? কম মানি। আরে ছেলে
তোমাদের পায়ে ধরে বললাম, ইমাম হুসাইনের কারবালার শহীদের দোহাই দিয়ে বললাম, মা বাবার মনে কষ্ট দিও না। যদি কষ্ট দিয়ে থাকো, সবে কদর, সবে বরাত, সবে মেরাজ, আশুরা, কোনদিন তোমার দোয়া কবুল হবে না যতক্ষণ তোমার মা বাবা তোমাকে ক্ষমা না করছে। চিৎকার দিয়ে বলো, মা বাবার খেদমত চাই কি চাই না? মা বাবার খেদমতের হুকুম কার? মা বাবা বড় না পিসাব বড়? আর তো এখন তো পিসাবের ওজন অনেক বেশি। আমি বলছি না পিসাবদেরকে অসম্মান করবেন, গুনাহ হবে, কিন্তু পীরকে মানার আগে মা বাপ মানতে হবে। কারণ মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। তোমরা কে কে মা বাবাকে বেশি প্রাধান্য দিবে একটু হাত তোলো। ইমাম হুসাইন কারবালার থেকে দেখো, এই ভিডিও ম্যান আসো না, একটু তোলো না, এগুলা এরা নাই, শুধু আমারে তোলো, ওদিকে তোলো, প্রিন্সিপালকে তোলো, সবাইকে তোলো, হাত তুলে আমরা মা বাবার খেদমত চাই। এভাবে একটু হাত লাড়াও, বলো চাই কি চাই না? আরে এইভাবে হলে চাই না, এইভাবে হলে চাই। তোমরা তো এইভাবে করতে আশ্চর্য খবর। জোরে বলো মা বাবার খেদমত, মা বাবার খেদমত, পিসাবের খেদমত, নামাজ পড়তে, রোজা রাখতে, সত্য কথা বলতে, বোমাবাজি করতে। তোমরা খুব সচেতন। বলো সুন্নিরা বোমাবাজি চায় না? বলো সুন্নিরা বোমাবাজি, সাদাবাজি, সন্ত্রাসী, এগুলাকে হুসাইনের চরিত্র না ইজিদের চরিত্র? আমরা কি ইজিদওয়ালা না হুসাইনওয়ালা? হুসাইন আছে যেখানে, কারবালা যেখানে, আওলাদ রাসূল যেখানে, ইজিদ বাহিনী যেখানে, ইজিদ বাহিনী আমাদের দেশে আসে না? অনেক আছে। নামাজ পড়তে পড়তে শেষ, রোজা রাখতে রাখতে শেষ, ডিলা করতে করতে শেষ, মেসওয়াক করতে করতে শেষ। ফেরেশতারা বলে আমরাও হয়রান হয়ে যাচ্ছি, এত বড় গেজেট বেয়াদবকে কিভাবে গ্রহণ করব? আল্লাহর নবী দুই ভাইকে চুমা দিলেন। ইমাম হাসানকে দিলেন কোথায়? কপালে। আর হুসাইনকে দিলেন, হুসাইন ডাক দিয়ে বললেন, মা, ও মা, দেখলে তোমার আব্বা কি করছে? আব্বাকে হুসাইনের নানা, আব্বা হচ্ছে হুসাইনের মা ফাতেমা, বাবা নবী, আর মা ফাতেমার ছেলে হুসাইন, আর হুসাইনের নানা নবী মুহাম্মদুর। হুসাইন বলে, মা, আপনার আব্বাকে জিজ্ঞাসা করেন বড় ভাইকে কুফানে চুমা দিয়েছেন, আমাকে কেন কণ্ঠনলের উপরে চুমা দিয়েছেন? আপনি একটু আপনার নানাকে জিজ্ঞাসা করেন। আমার নবী, দয়াল নবী, নূরানী নবীর চক্ষু মুবারকে চোখের পানি বাইর হয়ে চিৎকার দিয়ে বলেন, না না, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো না। আমি দেখতেছি 61 হিজরিতে কারবালা ময়দানে ইসলামের জন্য, ইসলামের বিপক্ষে শয়তানেরা তোমাকে জবাই করার জন্য চেষ্টা করবে। 61 হিজরিতে তোমাকে যেন জবাই করতে না পারে, তোমার কণ্ঠের উপরে যেন ছুরিটা না ধরে, আমি এই চুমা দিয়ে তোমার জায়গাটা পাথরের মতো শক্ত করে দিলাম। 3 বার বলো ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে 2 হাত তুলে। আমার নবী ইলমে গায়েব জানে কি জানে না? এই ক্ষমতা নবীকে দিয়েছেন কে? মানুষ অনেক, কিছুক্ষণের মধ্যে দোয়া করতে হবে আল্লাহ মানুষ যেন আর না আসে। অনেকে বলবে অবুক এত মানুষ, সুন্নি
দিন দিন বাড়তেছে। আমার ভাই মাওলানা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইকে 14 সালের 27 আগস্ট নিজ বাসায় বেঈমান চক্র শহীদ করেছেন, গলা কেটে দিয়েছেন। নবীর পক্ষে কথা বলেন বলে 1000 কোটি নুর ইসলাম যেতে পারে, লক্ষ কোটি নুর ইসলাম পয়দা হয়ে গেছে। দুই হাত তুলে বলো ঠিক কিনা? উচ্চস্বরে বলুন মারহাবা। আবু সুফিয়ান, খোদার কসম, আবু সুফিয়ান আবিদি আল কাদরি এই কোরআনকে মাথায় নিয়ে বলছি, আমি বেশি বেশি খুশি হব, আল্লাহর দরবারে শুকর আদায় করব যদি সুন্নিয়তের জন্য 1000 বার যদি জবা হতে হয় আমি গ্রহণ করব হুসাইনের কদমে। সুবহানাল্লাহ। আমরা নবীর প্রেম চাই কি চাই না? আমাদেরকে কোনো হুমকি মেসেজ দিয়ে হুসাইনের কদম থেকে সরানো সম্ভব? আমি নিজেই, আমরা দুইজনে আমেরিকায় ছিলাম, নিউ ইয়র্কে। আমি নিজেই আমার নুরুল ইসলাম ফারুকীকে নিউ ইয়র্কে প্লেনে তুলে দিয়েছিলাম। আমি 1 মাস পরে আসছি। এই মানুষটাকে হুসাইনের পক্ষে মিডিয়া দেশ বিদেশে বলে বলে তাকে হত্যা করা হলো, শহীদ করা হলো। আমাদেরকেও শহীদ করতে পারে, তবু আমরা নবীকে ছাড়বো, হুসাইনকে ছাড়বো, সুহাদা আওলাদ রাসূলদের শরণ ছাড়বো? আমাদের মৃত্যু অনেক ভালো, কিন্তু নবীর আওলাদের প্রেম অনেক অনেক ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এ নানা হুসাইন, আমি নবী এখন থেকে দেখতে পাচ্ছি 61 হিজরিতে কারবালার জমিনে ইসলামের বিপক্ষ শক্তি ইয়াজিদ বাহিনী তোমাকে মারবে, কাটবে, পাথর মারবে, তীর মারবে, তোমার শরীরটা ছিদ্র ছিদ্র করে তোমাকে ক্লান্ত করে ফেলবে, অবশেষে তোমার কণ্ঠনালীর মধ্যে ছুরি চালাবে। ছুরি যেন চালাইতে না পারে এই জন্য আমি চুমা দিয়ে দিলাম। কোথায় ছুরি দিবে তাও নবী জানে। আর বেখবর বাচ্চারা, জাহেলের বাচ্চারা মুহাদ্দিস নামে, মুফতি মুহাতামিম নামে আজকে বলতেছে রাসূলুল্লাহ মূর্খ। নাউজুবিল্লাহর আওয়াজ আর একটু জোরে দাও। আমার নবী কি মূর্খ? নবী কি মূর্খ বলা যাবে? নবীর উস্তাদের নাম কি? আরো জোরে, নবীর শিক্ষকের নাম কি? নবীকে লেখাপড়া করাইছেন কে? আর আজকের পৃথিবীতে ছোট ছোট এজিদের দল বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মূর্খ, তিনি লেখাপড়া জানতেন না। এই বেকুব বাচ্চা, যা সিরিয়া, যা তুরস্কে যাও, আমি প্লেন খরচ দেব। তুরস্কের জাদুঘর ঘরে গিয়ে দেখো, এখন আমার নবীর হাত মোবারকের লেখা। তিনি প্রায় বাদশাদেরকে সিটির মাধ্যমে ঈমান আনার জন্য দাওয়াত দিয়েছেন। আমার নবী কি মূর্খ কেন? যোগের জিদরা রাসূল বলেছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিমু বাবুহা। রাসূল বলেন, আমি ইলমের শহর, আর সেই শহরের গেট দরজা হচ্ছে হুসাইন ও হাসাইনের বাবা শের খোদা হযরত আলী। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বলেন, আমার নবীকে কেউ মূর্খ বললে এটা আপনারা গ্রহণ করবেন? এটা হচ্ছে এই যুগের। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, না না, ভালো একটি কথা বলেছেন। ও না না, ভালো কথা বলেছেন। না না গো, 61 হিজরিতে আমার কণ্ঠনলীর উপর ছুরি দিবে কেন? আমি কি অপরাধ করেছি? আমি তো কোনো ঘুষ খাইনি, আমি তো কোনো সুদ গ্রহণ করিনি, আমি তো জানা বলিনি, মিথ্যা বলিনি, কাজজাবি করিনি, ওজনও কম দেইনি, আমি তো শিশু, আমি তো আপনার নাতি। আপনারা বারবার বলেন হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন তুমি আমি, আমি তুমি। যদি তাই হয়, না না গো, কোন দুঃখে, কেন, কি কারণে আমি শহীদ হব আমাকে একটু বলেন। আমার দয়াল নবী কেঁদে কেঁদে বলেন, ও হুসাইন,
ইসলামের জন্য, কলেমার জন্য, নামাজের জন্য, হজের জন্য, শরীয়তের জন্য, তরিকতের জন্য, মারফতের জন্য, হাকিকতের জন্য, গণতন্ত্রের জন্য, মানুষের জন্য, সুন্নতের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমে আল্লাহর জন্য তোমার জীবনটা দিতে হবে। হুসাইন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, না না, আল্লাহ যদি হুকুম করে আর আল্লাহ যদি আমাকে কোরবানির জন্য গ্রহণ করে, আমার কোনো দুঃখ নাই, আপনি আমাকে দোয়া করেন, আমি কোরবানি শহীদ হওয়ার জন্য রাজি হয়ে গেলাম, শুধু একটা শর্ত আপনাকে দিচ্ছি। ও না না, যখন আমার গলায় ছুরি দিবে, রক্তগুলো যখন বাইর হবে, না না গো, আপনি ওয়াদা দেন আমার রক্তের বিনিময়ে আপনার উম্মতের গুনাহ মাফ হবে কিনা? তিনবার বলেন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, শাহ হুসাইন। আমরা সেই হুসাইনের প্রেম ভালোবাসা চাই কি চাই না? আল্লাহ কোথায় 1400 বছর আগে দক্ষিণ এশিয়ায় প্রোগ্রাম হবে। এই যে প্রোগ্রাম গোটা 10 দিন ব্যাপী হবে, এই সুন্নিয়া গাউসিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় হবে, দক্ষিণ এশিয়ায় হবে। খুদা কি কসম, ওয়া হুয়া আলাল গায়বি বিদাল্লিন, আমার নবী যেরকম গায়েব সম্পর্কে কৃপণ নয়। হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন নবীর অংশ, হুসাইনও জানে। আজকে যেখানে মাহফিল হয়ে হুসাইনের জন্য চিৎকার দিবে, হুসাইন বলে, কেঁদো না, তোমরা যতই মুসিবতে থাকো, আমার নানার পাশে আমি তোমাদেরকে সাহায্য করব। বলে হুসাইনের সাহায্য আমরা চাই কিনা? ঠকবেন, ডাইন হাতটা তুলে বলেন চাই কিনা? হুসাইনের আপনার সাহায্য চাই কিনা? হুসাইন সাহায্য করার ক্ষমতা আছে, দিয়েছেন কে? দিয়েছেন কে? কোন দিন সেই সাহায্য করবে? আমরা এখন আছি কোন মাদ্রাসা ময়দানে? দক্ষিণ এশিয়া গাউসিয়া সুন্নিয়া কি মাদ্রাসা? এই মাদ্রাসার মাঠে আসি। আর আমাদেরকে কোন মাঠে ফানি খাওয়াবে? আর কোন মাঠে? সেখানে যাইতে হলে কবরে যাইতে হবে নি কি? আলাদা। ও এখানে কিছু মুরব্বীরা ছেলেরা চলে, এখনো চলে আসো, সুযোগ হারাবে। হ্যাঁ, রাস্তাঘাট সব ভরপুর, যে যেখানে পারে জুতা পায়ের নিচের থেকে জুতা খোলে জুতার উপরে বসে যান। রাস্তাঘাট সব পড়ে গেছে। সামনের থেকে মাওলানা ফারুক সাহেবকে আমি বলবো, বিকল্প দেখার জন্য কিছু আছে? প্রজেক্টর এখনো আছে, আগামীতে প্রজেক্টর করবেন, বাইরে যেন অনেকে দেখতে পায়। এটা আমার প্রস্তাব ব্যবস্থাপনা কমিটির কাছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবাই একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা এক আওয়াজে পড়বেন আল্লাহুম্মা। টিস্যু বক্স আর একটু আসতে, মুহাব্বত আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা উড়ে যা রে বাংলার হাওয়া, উড়ে যা রে মদিনা, এ প্রেমিকদের সালাম দিও, নবীজির পাক রাজা।
মক্কা নগরে মদিনার শহরে এলো নবী মুস্তাফা ইসলাম প্রসার করে নবী শুয়ে রইলেন মদিনায়। আমি শহীদ হয়ে যাব ইসলামের জন্য, কলেমার জন্য, নামাজের জন্য, যার হক হকের জন্য। বাতিলের বিরুদ্ধে আমি শক্তভাবে আমি শহীদ হয়ে যাব। কিন্তু না না, 61 ধৃতি যখন আমি কারবালার মাটিতে শহীদ হব, তখন আপনি কোথায় থাকবেন? আমি তখন তো রওজা পাকে থাকবো। না না, ও না না, হুসাইন কারবালা ময়দানে শহীদ হবে, আপনি রওজাতে থাকবেন, এটা হবে না। ওয়াদা দিয়ে দেন, ছুরি যখন চলবে, তলোয়ার যখন আমার গর্দানের মধ্যে চলবে, আপনি বলুন ওই মুহূর্তে ওই সময় একদিকে তলোয়ার চলবে, অন্যদিকে আপনি আমার সামনে দাঁড়িয়ে থাকবেন, আমি আপনার চেহারা দেখব। তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বতে এটা কসম দিয়ে বলেন আপনাদের অন্তর থেকে, মৃত্যুর নিঃশ্বাস বাইর হবার মুহূর্তে যে যে করে মরবেন ওই করে নবীর চেহারা চাই কি চাই না? দুই হাত তুলে বলেন, মুহাব্বতে বলেন আমার নবী লাগবে কিনা? আমিন বলেন, আমিন। আরে কারবালার মাহফিলে আসলাম কেন? দক্ষিণ এশিয়া এত সুন্দর প্যান্ডেলের নিচে 10 দিন ব্যাপী মাহফিল আসলাম কেন? আমাদের চাহিদা, আমাদের আশা, আমাদের নিয়ত, আমাদের দিলের তামান্না ইয়া রাসূলুল্লাহ হুসাইনের প্রেমের কারণে আমরা যেখানেই মরবো আপনি সেখানে আসতে হবে। এটা আমাদের ঈমানের দাবি, ঠিক কিনা? নবী আসতে পারে? বলুন পারে। আরেকবার বলুন পারে। পারে না এই কথা বলার মতো কিছু শয়তান আছে? তাদেরও মাথায় এজিদের মতো টুপি আছে, দাড়ি আছে, পকেটে 50 গ্রাম মেসওয়াক আছে, 100 গ্রাম তসবিহ আছে, সারা গায়ে সুন্নতি লেবাস আছে, তারপরও ভিতরে শয়তানি আছে কিনা? তারা কি সুন্নি না এই সেই? মুনাফিক। বলেন কি ফি? বলেন কোন ফি? কোন শয়তান? এজিদ শয়তান। বলেন কোন শয়তান? আর আমরা হুসাইন চাই কি চাই না? ওনার চেতনা, ওনার রূপ, ওনার মহাব্বত আমাদের অন্তরে আছে কিনা? হুসাইন যদি এখন আমাদেরকে একটু ডাক দিতেন কারবালার থেকে, আবু সুফিয়ান সবাইকে নিয়ে আয়, আবার জিহাদ করতে হবে, খোদার কসম এক্ষুনি আমরা জীবন দিয়ে দিতাম। এই ঈমান আপনাদের আছে? আমাদের কি জীবন বেশি না ওলাদ রাসূল বেশি? এই প্রশ্নগুলা কাজে আসবে। ডাইন দিকের ফেরেশতা কি করতেছে? জাররা 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 যখন আমলনামা দেখবে, আর দেখবে 1400 বছর পরে হুসাইনে ডাক দিলে তারা আবার এসে জিহাদ করবে, এই কথা তারা যখন বলেছে, আয় আল্লাহ এগুলাকে এমন ভাবে আমরা রেখে দিলাম বেগাইরে হিসাব, এই মানুষগুলোর কোন আমলনামার হিসাবের প্রয়োজন নাই, এরা হুসাইনের প্রেমে জান্নাতে প্রবেশ করবে। আমি হুসাইন জানতে চাই, যদি আমাকে শহীদ করে, যদি আমাকে কাঠে, আমার নবী হু হু করে কেঁদে দিলেন, না না এই কথা বারবার তুমি আমার সামনে তুলো না, তোমাকে কিভাবে জমা করবো আমি দেখতে পাচ্ছি। 120টি তীরের আঘাত, এগুলা মনে রাখবেন। 120টি তীরের ছিদ্র আর 86টা তলোয়ারের আঘাত, কান, ঠোঁট, ওট, নাক সবগুলা কেটে দিবে এবং নখগুলা টেনে টেনে তোমার তুলে ফেলবে।
তোমার হাঁটুর হাড্ডিগুলা ভেঙে দিবে, যেইভাবে গরুর নলাগুলা কাটে এইভাবে তোমাকে কাটবে। হুসাইন তোমাকে কিভাবে মারবে আমি রাসূল এখনো দেখতে পাচ্ছি। এ হুসাইন, তুমি বড় ক্লান্ত হবে, তুমি কত পানির পিপাসায় অস্থির হবে, তোমার ক্ষুধার্ত হবে, তুমি ওই সময় বড় কষ্টের মধ্যে থাকবে। যদিও তোমার কষ্ট হয়ে যায়, ছুরি দিয়ে তোমাকে জবাই করার পরে তুমি দেখতে পাবে জান্নাতের বালাখানার মধ্যে তোমার মেহমানদারি আরম্ভ হয়ে যাবে। বলুন আল্লাহু আকবার। আমরা হুসাইনের সৈনিক হওয়ার জন্য প্রস্তুত আছে কিনা? হুসাইন কি নামাজি না বেনামাজি? আর আমরা কিছু কিছু কুছ কুছ আমরা মাঝে মাঝে নামাজ পড়ি, এই তো শীত এসে গেছে, এমন মুসলমান আমরা ওযু বানাইতাম না, শুধু আঙ্গুল দিয়ে একটু ফানি সে ফানি তুমি ভালো আসো না, ফানি তুমি ভালো আসো কিনা, নুনের মতো নুন চাইবে। আপনি যখন নজু বানাবেন আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম ওয়াল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন ওয়াল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাত। আমরা বলেন হুসাইনের আদর্শের সৈনিক হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য প্রতিবার ওযু করে হুসাইনের স্মরণে আমরা নামাজ পড়তে চাই, বল চাই। যারা 20, 25, 30 বছরের ছেলে, জওয়ান ছেলেরা তোমরা ডাইনে হাত ধরে বলো, বলো আমরা নওজোয়ান ছেলেরা, ছাত্র সেনার ছেলেরা বলো আমরা নামাজ চাই কি চাই না? নামাজ পড়াকে ইয়াজিদের কর্ম না হুসাইনের কর্ম। আমরা আজকের থেকে কি পড়বো? দৈনিক কয়েকত, আরো জনগণ কয়েকত 5 ওয়াক্ত নামাজ পড়ার হুকুম কার? সেখানে আওলাদে রাসূলরা আছে কিনা? হুসাইন আছে কিনা? নামাজ না পড়লে কিসের সুন্নি? নামাজ না পড়লে কিসের সুন্নি? নামাজের ভিতরে আওলাদ রাসূলগণ রয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা, বলেন আলা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ। এই যে এখানে বলা হলো ওয়া আলা আলি মুহাম্মদ, এটি ওয়া আলা আলি মুহাম্মদ নামাজের ভিতরে। জালিমের বাচ্চা বর্তমানে জিন্দা বলে নবীর খেয়ালের চাইতে নামাজের ভিতরে জানার খেয়াল উত্তম। আর তো বলবো না, বর্তমানে জিদরা বলে নামাজে আল্লাহর খালা খেয়াল ছাড়া যদি নবীর খেয়াল আসে, নবীর খেয়াল চাইতে জানা গরু গাদার খেয়াল ভালো, তবু নবীর খেয়াল আসতে পারবে না। এরা কি এজিদ বাহিনী না হুসাইন বাহিনী? বলো নামাজের ভিতরে হুসাইনের খেয়াল আসবে কি আসবে না? মা ফাতেমার খেয়াল আসবে কিনা? ইমাম হাসানের খেয়াল আসবে কিনা? শেরে খোদা আলীর খেয়াল আসবে কিনা? এবার উচ্চ স্বরে আমাদের জীবন, আমাদের ঈমান, আমার দয়াল নবীর খেয়াল আসবে কি আসবে না? বলেন ওয়া আলা আলি মুহাম্মদ, বলেন ওয়া আলা আলি। আরেকবার বলেন ওয়া আলা আলি। এবার বলেন আলী, ফাতেমা, হাসান, হুসাইন, সমস্ত আওলাদ রাসূলকে ওয়া আলা আলি মুহাম্মদ বলে নামাজে স্মরণ করা হয় কি হয় না? ওয়া আলা আলি মুহাম্মদ মানে চেয়ারম্যান সাহেব, ওয়া আলা আলি মানে प्रिंसिपल उमर फारूक साहब, अतिथिगण। ওয়া আলা আলি किसको कहते हैं? ये क्यों आया नमाज में? ওয়া আলা আলি कहां से आया, क्यों आया, किस लिए आया? नमाज़े ওয়া আলা আলি মুহাম্মদ এই জন্য এসেছে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, আসসালাতু মিরাজুল মুমিনিন। ওয়া আলা আলি মুহাম্মদ আলী ফাতেমার গুরুত্ব দিয়ে, হাসান হুসাইন আওলাদ রাসূলের গুরুত্ব নামাজ দিয়ে, এই নামাজকে সুন্নিদের জন্য মেরাজ করা হলো। বলো আমরা নামাজ চাই।
আওলাদ রাসূলদেরকে চাই তাদের স্লোগান নামাজে আছে কি নাই, এই খোদা নামাজে দিয়েছেন কে? ওয়ালা আলী ফাতিমা হাসান হুসাইন তাদের নাম নামাজ। হুসাইন বলে না একজন বিদেশে যাবে, বাবাই বলে তোমারটা কি ভিসা? কয় ফ্রি ভিসা। তোমারটা কি ভিসা? কন্ট্যাক্ট করেছি 3 বছর, 3,35,000 দিতে হবে। ভিসা যদি ভালো হয়, রক্তের গ্রুপ যদি ভালো হয়, পাসপোর্ট যদি ওকে হয়, ভিসা যদি লাগে, ওই মানুষটা বিদেশে যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে 61 হিজরির কথাগুলো জানেন। ও নানা, নানা গো, ও নানা, আমাকে 120টা তীর মারা হবে, আমাকে তলোয়ার মারা হবে, আমার ঠোঁটগুলা কাটা হবে, আমার কানগুলা কাটা হবে, চোখগুলা তীরের মাথা দিয়ে নষ্ট করে দেওয়া হবে। নানা গো, এত অত্যাচার, এত জুলুম, এত রকমের আমারে কষ্ট দিবে, আপনি কিভাবে সহ্য করবে? আমার নবী ডাক দিয়ে বলে, না না রে, তোমাকে কোটি 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 যদি টুকরো করা হয়, তুমি বলতে পারবা না, কারণ তোমার মধ্যে আল্লাহ প্রবেশ করবে। শহীদদের ভিতরে কে প্রবেশ করে? আরেকবার সে আল্লাহ আমাদেরকে দেখার ইচ্ছা আছে কিনা? আল্লাহ তাআলা কোরআনের ভাষায় শহীদের মর্যাদা দিচ্ছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন, জানিয়ে দিয়েছেন, খবরদার তোমরা শহীদদেরকে মৃত্যু বলে আখ্যায়িত করো না, কারণ যদিও তারা প্রকাশ্য তারা মরে গিয়েছে, জবা হয়েছে সমাজের দৃষ্টিতে, আমি আল্লাহ বললাম তারা আহয়া, তারা জিন্দা। শুধু আহয়া নয়, তারা কবরের ভিতরে জান্নাতের খানা খায়। হুসাইন ডাক দিয়ে বলে, না না, এত কিছু করলে কষ্ট পাবো না। কয় না, কয় কেন? কয় তোমার মধ্যে আল্লাহ। যেমন আমার ভাইরা শুনুন, আমি মিশরে কয়েকবার গেছি। ইউসুফ আলাইহিস সালাম যেখানে ক্ষমতা ছিলেন, ইউসুফ আলাইহিস সালামের ভাইজান ইয়াকুব আলাইহিস সালাম যেখানে ছিলেন, সেই জায়গাটা আল্লাহ আমাকে ভিজিট করেছেন। আমার ভাই মাওলানা রুস্তম ফারুকীও সেখানে গিয়েছিলেন, ক্যামেরা তুমি দেখাতেন। সেখানে ইউসুফ আলাইহিস সালাম এমন একজন সুন্দর নবী, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। ঈসা আলাইহিস সালাম এমন নবী ছিলেন, 11টা চন্দ্র তাকে সিজদা করেছেন মা বাপ এবং ভাইয়েরা সিজদা করেছেন। সেই ইউসুফ নবীর রূপ দেখে, ইউসুফ নবীর চেহারা দেখে, ইউসুফ নবীর সৌন্দর্য দেখে, ইউসুফ আলাইহিস সালামকে দেখতে গিয়ে মিশরের যুবতী সুন্দরী মহিলারা হাতের মধ্যে লেবু নিয়ে ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছেন। হাত কেটে ফেলেছেন, খবর নাই। তারা বলে এটা তো মানুষ না, এটা তো ফেরেশতা। ইউসুফ নবীর রূপ থেকে যদি মহিলারা, যুবতী মহিলারা যদি হাত কাটতে পারে, তাদের কোনো খবর নাই। আমার নবী বলে, ও হুসাইন, ইউসুফ চাইতে ইউসুফকে যিনি বানিয়েছেন, তার সৌন্দর্য যিনি দিয়েছেন, তিনি আল্লাহ। ইউসুফের চেহারা থেকে যদি মহিলারা যদি লেবু কাটতে গিয়ে হাত যদি কেটে ফেলে, তোমার সামনে তো স্বয়ং আল্লাহ থাকবে, শহীদ হওয়ার কষ্ট তোমার খবর থাকবে না। বলো আল্লাহু আকবার। ডান হাত তুলে বলো, বলো আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমরা সেই হুসাইনের প্রেম ভালোবাসা চাই কি চাই না? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মদ উড়ে যাও রে বাংলার হাওয়া, উড়ে যাও রে মদিনা, এ প্রেমিক দেশ
সালাম দিও নবীজির পাকের আওয়াজে মাওলানা মুহাম্মদ কাদায়ো না কাদায়ো না আমার নবীকে সবাই বলো কাদায়ো কাদায়ো না আমার নবীকে নবীকে কাদাইলে কাঁদবি হাসরে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা দেখছো নি ভাই তোমরা কে হো নবীকে এতিম বানাইয়া গেলে আমাকে আল্লাহুম্মা জোরে গরম উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই আমার ছেলেরা বলো উপায় নাই উপায় নাই রে উপায় নাই নবী বিনে রোজ হাসরে উপায় নাই বলো নবী বিনে রোজ হাসরে আবার বলো উপায় নাই উপায় নাই রে উপায় নাই আল্লাহু আকবার বলো হাসরের ময়দান কি চলে গেছে না হবে এটা কি অতীত না ভবিষ্যৎ সেই ভবিষ্যতে হাসরের ময়দানে আমরা হুসাইন সহ আমার নবীর কদম মোবারকে থাকতে চাই কি চাই না বলো উপায় নাই উপায় নাই রে উপায় নাই নবী বিনে রোজ হাসরে আবার একবার বলে প্রেমটা হোক উপায় না উপায় নাই রে উপায় নাই আমার ধনী বাবারা টাকা পয়সা স্বর্ণ গয়না বাড়ি গাড়ি কিছুই তোমার আপন হবে না তোমার নিজের গড়া 5 তলা বিল্ডিং কাজে আসবে না তোমার সার্টিফিকেট কোনো কাজে আসবে না ব্যাংকের কোনো কাজ আসবে না আজকে যদি হুসাইনের প্রেমে যদি কোন একটা স্মৃতি এই মাহফিলে করতে পারো খোদার কসম হুসাইন তোমাকে আমার নবীর হাতে দিবে আর নবী তোমারে কালো কম্বলের ভিতরে নিয়ে জান্নাতে পৌঁছাই দিবে আবার বলো উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই আল্লাহ 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 উপায় নাই উপায় নাই রে উপায় নাই নবী বিনে রোজ হাসরে নবী বিনে হুসাইন কেঁদে বলে না না ও না না 61 হিজরি কোন দিন আসবে দেরি করে হচ্ছে না না আপনি দোয়া করেন তাড়াতাড়ি যেন 61 হিজরিটা আমার সামনে এসে যায় আমায় আল্লাহর প্রেমে আমি শহীদ হয়ে যাব ইজিদ তো লুচ্চা বদমাইশ মদখোর জনাহ বেইনসাফের শ্রেষ্ঠ একজন নেতা ইজিদ একজন লুচ্চা আজকে এক শ্রেণীর আলেমরা বলে ইজিদ রহমতুল্লাহ আলাইহি ইজিদকে রহমতুল্লাহ আলাইহি বলা হারাম কারণ ইজিদের নেতৃত্বে হুকুমে ইঙ্গিতে আওলাদ রাসূলদেরকে শহীদ করা হলো আমরা ইজিদ বাহিনীকে পক্ষে থাকবো না হুসাইনের পক্ষে থাকবো জোরে বলো যুবক ছেলেরা আমরা হুসাইন চাই হুসাইনের নীতি
নীতিমালা চাই, হুসাইনের আদর্শ চাই। হুসাইনের আদর্শে নামাজ রুকু সাজদা আছে কিনা, হুসাইনের আদর্শে মিলাদ আছে কিনা, দুরূদ শরীফ আছে কিনা, জিয়ারত আছে কিনা, নবীর নাম শুনলে চুমা আছে কিনা, আযানের আগে পরে সালাম আছে কিনা, জানাজার পরে দোয়া আছে কিনা। আমরা সুন্নিরা 40 চাই কি চাই না, 4 দিনে চাই কি চাই না, ফাতিহা উরুস ফাতিহা চাই কি চাই না। এগুলা কি হুসাইনের আদর্শ না ইয়াজিদের আদর্শ? ইসলাম জিন্দা হতে হ্যায় কারবালা কি বাত। আপনাদের কোনো অসুবিধা হয়? সবাই আসুন তো। কতক্ষণ বলুন, কতক্ষণ? যতক্ষণ কমিটি কর্তৃক মাহফিল চলে ততক্ষণ। বাড়িতে যাবেন, যাই ঘুমাবেন, দুরূদ শরীফ পড়বেন, চোখের পানি আনবেন। আল্লাহ, দক্ষিণ এশিয়া, গৌসিয়া, সুন্নিয়া, আলিম মাদ্রাসায় হুসাইনের কথা শুনছি, এখন ঘুম যাব। আমি ইচ্ছা করলাম, নিয়ত করলাম, তুমি একটু হুসাইনকে আমাকে দেখাও। দেখাইতে পারে কি পারে না, সে ক্ষমতা কার? কিন্তু ঘুম যাইতে ওযু লাগবে কিনা? দুরূদ শরীফ, সূরা ফাতিহা, সূরা ইখলাস, আয়াতুল কুরসি এগুলা করেন? এমন করা করে ঘুম যাইতেছে। কেমন শয়তান না ঘুম? আচ্ছা, ঘুমের দোয়া আছে কিনা বলো তো দেখি। এটা সারমর্ম অর্থ কি? আয় আল্লাহ, আমি তোমার হুকুমে মরে গেছি। কি গেছি? এই মাত্র মরে গেলাম, তুমি যদি আবার চিন্তা করো আমি চিন্তা হব। তো তুমি মরে যাচ্ছ, গুল্লি ফেরেশতা বলে ঐতিহাসিক ঘটনা, উনি তো মরে যাচ্ছে বিড়ি খেয়ে খেয়ে। क्या कहते हैं, क्या 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 सिगरेट कहते हैं, কি ধূম নাম জানো, জানো বিশ্বযুদ্ধ লাগিয়েছে। আমার ভাইরা, বিড়ি সিগারেট খাও, হারাম বলবো না, যখন তখন খাও না। বিছনায় যখন তুমি যাবে, আল্লাহর হুকুমে তুমি মৃত্যু হচ্ছ, তখন তুমি দুরূদ শরীফ পড়ো। আয় আল্লাহ, দিনে আমি চোখটা খুলে রেখেছি, কিছু জানি না, আপনারা কি কিছু যদি দেখাইতে চাও, আমি দুরূদ শরীফ পড়লাম, ফাতিহা পড়লাম, আমি ইখলাস পড়লাম, আয়াতুল কুরসি, ইয়াসিন শরীফের কিছু অংশ পড়লাম। আল্লাহ, তোমার নামে আমি চোখ খাটলাম। আবার যদি তুমি আসসালাতু খায়রুম মিনান নাওম বলার পরে যদি চিন্তা করে এটা তোমার ইচ্ছা, ও মাবুদ, হুসাইনের মাহফিল থেকে আসলাম, তুমি দয়া করে আমার হুসাইনকে একটু দেখাই দিও। আমার আল্লাহ বলে, বান্দারে, ডাকার মতো যদি ডাকতে জানো, বলার মতো যদি বলতে পারো, যোহরের ফজর আযানের আগে হুসাইনকে আমি তোমাকে দেখাইয়া দিব। বলো আল্লাহু আকবার। আমরা ইমাম হুসাইনের মজলুমের কারবালার জিয়ারত চেহারা চাই কি চাই না? গভীর মনোযোগ। কারবালার ঘটনা হওয়ার আগে হুসাইন মদিনা পাক থেকে তিনি বিদায় নেওয়ার জন্য সমস্ত কিছু তিনি গোছাই নিচ্ছেন। গোছাই পড়ে পড়ে রাত 2:30 যখন হলো, তাহাজ্জুদ নামাজের আগে ইমাম হুসাইন কারবালা ময়দানে যাওয়ার জন্য রাত্রে 2:30 পরে তাহাজ্জুদ নামাজের পড়বে, তিনি রওজা পাকে সরাসরি প্রবেশ করলেন। রওজা মোবারকে প্রবেশ করে চোখের পানি ছেড়ে নানা, ও নানা বলে রওজা মোবারক জড়িয়ে ধরুন। নানা, ও নানা, আমি ওই হুসাইন, যেই হুসাইন ছোটবেলা কানলে আপনি কাঁধে করে আমাকে ঘুরাইতেন। আমি গুণার জন্য কানলে আপনি নিজে গুণা হয়ে যেতেন। আমি ওয়া ওয়া করে কানলে, খিদা পাইলে আপনার জিহ্বাটা আমার মুখের মধ্যে দিতেন। আমি যখন কানতাম, ফেরেশতারা দুলনার মধ্যে আমাকে ধুলাইতো। ও নানা, ওই হুসাইন ফাতেমার কলিজার টুকরা,
আপনার থেকে বিদায় নিচ্ছি। নানা গো, কারবালা যাওয়ার জন্য বিদায় দাও। রওজা পাক থেকে আওয়াজ আসে, নানা তুমি যাও, কারবালা গিয়ে দেখবে আমি হাজির। আল্লাহু আকবার বলো। আমার নবী থাকতে পারে? দুই হাত তুলে বলো পারে। এই ক্ষমতা নবীকে দিয়েছেন কে? সবাই একটু কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। শুনেছি হাদিসে, পড়েছি হাদিসে, দেখিলে আপনাকে। যুবক সেরা বল, পড়েছি হাদিসে, দেখি জীবনের গুণা জড়িয়া পড়ে, ওগো দিও গো দেখা দয়া করিয়া। বলো, ওগো দিও গো দেখা দয়া করিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। গোসল করাইয়া কাপড় পরাইয়া, গোসল করাইয়া রাখিবে যখন কবরে শুইয়া। বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হুসাইনের প্রেমে ওই মুহূর্তে কবরে নবী চাই কি চাই না? গোসল করাইয়া কাপড়। যারা কলেজ স্কুল মাদ্রাসার ছেলে, বিদেশি প্রবাসীরা, তোমরা আমার সাথে বলো, গোসল করাইয়া কাপড় রাখিবে যখন কবরে শুয়ে, ওগো লইও গো কোলে গুলাব বলিয়া, লইও গো কোলে গুলাব বলিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হুসাইন বলে, না না, ও না না। আমার নবী বলে, হুসাইন তুমি কেঁদো না, আমি তোমাকে ওয়াদা দিচ্ছি, না না, পরীক্ষায় তুমি পাশ করবে। যদিও টুকরা 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 তোমাকে করে, তোমাকে জমা করার পরে ওঠের সাথে ঘোড়ার সাথে হাত বেঁধে তোমাকে টানাটানি করবে, আবার তোমার লাশের উপর ঘোড়া চালাবে। এই সবগুলো আমি নিজে দেখতে পাবো। আমি রাসূলুল্লাহ আল্লাহর কুদরত ভাবে ওয়াদা দিচ্ছি, তোমার কষ্ট কোনো অনুভব হবে না। আমি নবী তোমার পাশে পাশে থাকবো। কেমন বিচ্ছেদ ঘটনা! ছেলে যদি 3 বছরের জন্য বিদেশ যায়, দুবাই যায়, আবুধাবি যায়, বাহরাইন যায়, দোহা যায়, কাতার যায়, আমেরিকা, ফ্রান্সে, বিভিন্ন জায়গায় যায়, মা কান্দে, বাবা কান্দে। 3 বছরের বিচ্ছেদ অনেক মা বাবা সহ্য করতে পারে না। আর হোসেন বলে, না না গো, আমি চলে যাচ্ছি, চিরবিদায় হয়ে যাচ্ছি, আপনি আমাকে ইজাজত দেন। আমার নবী ডাক দিয়ে বলে, হুসাইন, ও হুসাইন, আমি তোমাকে আমার হাত মোবারক দেখাই দিলাম। হুসাইন বলে, আমার নানার হাতে কারবালার ঘটনা সব কিছু দেখলাম, সেখানে দেখতে পেলাম আমার নানাকেও দেখা যায়। 3 বার ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে মোহাব্বতে ইমানদার যেখানে, নবীও সেইখানে আছে কিনা? ইমাম হুসাইন অনেকক্ষণ নবীজি রওজা মুবারকে ছিলেন। আল্লাহ আমাকে 29 বার মদিনা পাকে নিয়েছেন। জালি মুবারকে চুমা দিয়েছি, জাল মুবারকে চুমা দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ ইউজুর হালানা, ইয়া নবী আল্লাহ ইসমা খালানা। ও রাসূল, আপনি রওজা পাকের ভিতরে রহমতুল আলামিন। আমার নবী বলে, না না, কে বলছে? আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ও দক্ষিণ এশিয়ার আমার উম্মতরা শুনো, শুহাদায়ে কারবালা পরিষদের মাহফিলে এসে তোমরা বসে আছো, দাঁড়িয়ে আছো, আমি নবীর আওলাদের কথা শুনে চোখের পানি ফেলে ফেলে তোমরা কাঁদছো। তোমরা কেঁদো না, তোমরা যেই মাঠে আমি নবী তো
আমাদের সাথে সেই মাঠে। আল্লাহু আকবার। আমার নবী আমাদের থেকে দূরে না কাছে? বলো দূরে না কাছে? বলো আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহর নবী আমাদের জানের চাইতে নিকটে আছে। বলো আছে। হুকুম কার? ইমাম হুসাইন রাজা পাক থেকে পিঠের দিকে পিঠ দিয়ে সামনের রওজার দিকে চেহারা দিয়ে বলে, না না ও না না, যাইতে ইচ্ছা হয় না রে না না। না গো, তুমি যাও তুমি যাও তুমি যাও, আল্লাহ তোমার শহীদের জন্য কবুল করেছে। তুমি কি জানো তোমার এক ফোঁটা রক্তের বিনিময়ে কোটি 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 জাহান্নামী জান্নাতে হয়ে যাবে। হুসাইন রাত্রির বেলায় রওজা পাক থেকে বিদায় নিয়ে অসহায় হয়ে এবার জান্নাতুল বাকিতে রওনা হয়েছে। জান্নাতুল বাকির গেটে ডান পাশে একটি সুন্দর কবর, যে কবরে মা ফাতেমা। হুসাইন কারবালার জমিনে যাওয়ার পূর্বে নবীর থেকে বিদায় নিয়ে জান্নাতুল বাকিতে মায়ের কবর সামনে গিয়ে বলে, মা মা, বলতে দেরি মা ফাতেমা কবর থেকে বাইর হয়ে যায়। মা সন্তানকে জড়িয়ে ধরে, ইমাম হুসাইন মা ফাতেমাকে জড়িয়ে ধরে, মা ও মা, আমি যখন দুধ খাইতে কানতাম তুমি না নানার কোলের মধ্যে আমাকে দিতা, আর ফেরেশতারা আমাকে জান্নাত থেকে দুধ খাওয়াইতেন। মাগো, তোমার ছেলে চলে যাচ্ছে করবলায়, তোমাকে সালাম করতে আসলাম। মা ফাতেমা হুসাইনের কুফারে চুমা খায়। মা ফাতেমা হুসাইনের কুফারে চুমা খায়। মা ফাতেমা হুসাইনের ঠোঁটে চুমা খায়। মা ফাতেমা হুসাইনের বুকে চুমা খায়। ও আমার সন্তান, জীবনে একটা থাপ্পড় একটা ধমক আমি তোমাকে দিইনি, আজকে তোমাকে কুরবানি করে দিলাম শুধু আমার বাবার উম্মতের ক্ষমার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ফাতেমা বলো, জিবরাইল বাতাস কেন করো গায়, পুত্র সুগে কলিজা জ্বলে বাতাসে কি ঠান্ডা হয়। আল্লাহ জোরে মা। আপনারা একটু নিজের জ্ঞান দিয়ে খাটেন, এটা কেমন মা? যেই মা রসুলের মেয়ে, যেই মা রসুলের কন্যা, যেই মা পৃথিবীর সেরা মহিলা, যেই মা একটা সেকেন্ডের জন্য মক্কা মদিনায় নাপাক হয়নি, কোনদিন নাপাক ছিল না, আল্লাহ ফাতেমাকে বানাইতে পবিত্র করে বানাইছে। আল্লাহু আকবার। মা ফাতেমা বলে, বাবা আমি তোমাকে দোয়া করে দিলাম। চেহারাটা মুছে দিলেন, দুই গালে চুমা দিলেন, দুই আঙ্গুলে চুমা দিলেন, বারবার আঙ্গুল গুলার দিকে চায়। হুসেন বলে, মা তুমি আমার আঙ্গুলের দিকে চাও কেন? কই তোমার আঙ্গুলগুলি আমার বাবার মতো, তোমার আঙ্গুলগুলি আমার বাবার মতো। আমি দেখতে পাচ্ছি করবলার জমিনে এজিদ বাহিনী তোমার পায়ে পানা দিয়ে নখগুলা টানি টানি ঘুরে বেরোবে।
নখগুলা খুলে ফেলবে, আঙ্গুলগুলার উপর হাড্ডি কুবদায়ের মতো টুকরো টুকরো করবে। এই জন্য সুমা দিয়ে দিচ্ছে, যত আঘাত পাও তোমার যেন খবর না হয়, আমি মা তোমাকে দোয়া করে দিলাম। সর্বশেষ মায়ের কদমে সালাম দিলেন, কদম বুঝে করলেন। মা কবর থেকে উঠলেন। মা ফাতেমা বললেন, বাবা, ও বাবা, আমি তোমাকে আর একটা কথা বলি, তোমার এই শরীরে মশা মাছি জীবনে বসেনি। যেই কারবালা প্রান্তি সুরাত নদীর তীরে পারে তোমাকে জবা করবে, ওই জায়গাটা তোমাকে শহীদ করার আগে, তোমাকে জবা করার আগে আমি কবর থেকে যাইয়া আমার আসল দিয়ে তোমার জায়গাটা আমি পরিষ্কার করে দিয়া। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সবাই বলেন মা ফাতেমা, মা ফাতেমা, মা ফাতেমা। জিন্দা না মারা? এখনো জিন্দা আছে কিনা? সেই জিন্দা থাকার হুকুম কার? গভীর মনোযোগ। আমার প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুসাইন যেই দিন জন্ম হয়, হুসাইন যেই দিন পৃথিবীতে আসে, ওই দিন জিবরাইলকে আল্লাহ বলেন, ও জিবরাইল, হুসাইন কোথায় শহীদ হবে আমি আল্লাহ জানি। ওই কারবালার মাটি যেখানে শহীদ হবে, ওই শহীদের জায়গার কিছু মাটি তুমি আমার নবীর হাতে দিয়ে আসো। সবাই একটু জোরে জোরে বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনা। এমন ভাবে বলেন, আল্লাহ মদিনার টিকিটটা কুফারে দেওয়ার ক্ষমতা আছে কিনা? যুবক যুবক ছেলেরা, তোমাদেরকে আমি খুব ভালোবাসি। এখনো সময় আছে তোমরা মুমিন হতে পারো, এখনো সময় আছে তোমরা ওলি হতে পারো, এখনো সময় আছে মুত্তাকিন হতে পারো, এখনো সময় আছে নামাজি হতে পারো, যুগের শ্রেষ্ঠ একজন সন্তান হতে পারো। আসো আমাদের যা প্রেম আছে নবীর জন্য দিয়ে দি। মনে বড় আশা ছিল যাব মক্কাওয়ালা মদিনাওয়ালা, মদিনাওয়ালা আমায় তুমি দেখা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী দেখা দিতে পারে? মনে বড় আশা ছিল মক্কাওয়ালা মদিনাওয়ালা, মদিনাওয়ালা আমায় তুমি দেখা। মনের আশা ছিল। হুসাইন মায়ের কবর থেকে বিদায় নিচ্ছে। মা ফাতেমা বলে, বাবা মাগো বিদায় দিচ্ছি। কয় বিদায় না, যেখানে তুমি রক্তাক্ত হয়ে ছটফট করবে আমার বাবা নবীর সাথে আমিও সেইখানে থাকবো। ভাইরা আমার বলেন, কোন একজন জেনারেল রোগীকে যদি অপারেশন করা হয়, অপারেশন করতে গিয়ে যেন মানুষটা কোনো ব্যথা না পায়, বিকল্প কোনো মেডিসিন আছে কিনা, ইনজেকশন আছে কিনা? এই দুনিয়ার ইনজেকশনে যদি মানুষের পেট কাটা হয়, মা বোনদের সিজার করা হয়, মহিলা বলতে পারে না। খোদাই প্রেমের কারণে নবীর চেহারা দেখে হুসাইনও শহীদের কথা বলতে পারে না। বলো, আখিরি সালাম লও ওহে নানা জান, আখিরি সালাম লও ওহে নানা জান, তোমারি হোসেন কারবালা মে। আল্লাহু আকবার বলো, আরো জোরে যুবক সারা বলো, আখিরি সালাম লও, আখিরি সালাম লও ওহে নানা জান, তোমারি হোসেন কারবালা মে। আমিন বলেন, আমিন। আমি ইমাম মুসলিমের দিকে যাব না, ইমাম আলী আসগর, ইমাম আলী আকবরের শাহাদাতের দিকে যাব না।
সরাসরি কারবালা ময়দানে অনেক ঘটনার পরে ইমাম হুসাইন উপস্থিত হলেন। ওনার আওলাদদেরকে নিয়ে, ছেলেদেরকে নিয়ে, স্ত্রীকে নিয়ে, ভাতিজাকে নিয়ে উপস্থিত হলেন। কত নিষ্ঠুর! কোন নবী রসুলের গোষ্ঠীর মধ্যে, কোন নবী রসুলের আওলাদের মধ্যে ঘটনা হয়নি। পৃথিবী যদি আরো হাজারবার যদি সৃষ্টি হয়, এই ঘটনা দ্বিতীয়বার হবে না। এমন একটি ঘটনা আমার নবীর আওলাদদের উপর হয়েছে। ইমাম হুসাইন ঘোড়ার উপর করে, দুলদুল ঘোড়ার উপর করে কারবালা উপস্থিত। কারণ রাইট লেফট ডানে বামের সব কথা বলতে গেলে হাত্তা মাতলাইল ফজর হয়ে যাবে, ওলিউল্লাহ আশিকি বয়ান করার সুযোগ পাবে না। কারণ এমন এক সময় গেছে, আমি 10টায় মাইক ধরেছি, ফজরের আজানে আমি মাইক ছেড়েছি। এখন কি সেই সুযোগ আছে? ও জওয়ান দেখতেছ না? ভাই দাদা হো না নাও হো, আমি দাদা না নাও। ইমাম হুসাইনের একটা কেরামত ছিল, উনি মায়ের পেট থেকে আসার পরে যেই চেহারা, শহীদ হওয়ার পরও সেই চেহারা। আর তো জোরে বলবেন না? আপনারা আসলে কি ইমাম হুসাইন চান? যারা ইমানদার মুত্তাকিন হবেন তাদের সরদার হবে, জান্নাতি যুবকদের কাফেলার সরদার হবে ইমাম হুসাইন। আমরা কবর থেকে যখন হাসির উঠবো, আমরা 50,000 বছর দাঁড়িয়ে থাকবো। কয় বছর? আর একটু জোরে বলো। বর্তমান কয় মাসে 1 বছর? হ্যাঁ, কয় বছরে 1 যুগ? আখেরাতের বর্তমান 500 দিন, আখেরাতের 1 দিন। দুনিয়ার 500 দিন, আখেরাতের, দুনিয়ার 500 মাস, আখেরাতের 1 মাস। দুনিয়ার 500 বছর, আখেরাতের। এইভাবে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। কয় হাজার? 50,000 বছর। বালিশ আছে, বালিশ, ছোট্ট একটা বালিশ। আমার তো ফিটে ব্যথা হচ্ছে। 24 ঘন্টা গাড়িতে, পরশু সিলেট ছিলাম, এখন চাঁদপুর থেকে আসছি। আবার এই রাত্রে আবার চাঁদপুর যাব, আমার দরবারে শহাদায়ে কারবালার মাহফিল। আবার পরশু আবার মুসলিম হলে আসবো। ঘুম গেলাম কখন? কোন জিন আমি? কে? বর্তমানের 500 বছর, আখেরাতে, এই বলো আখেরাতে। এইভাবে কত বছর? 50,000 দাঁড়াই থাকতে হবে। এই চেয়ারম্যান সাহেব আসছে, গেট হলো। প্রধানমন্ত্রী আসছে, গেট হলো। পৃথিবীর শ্রেষ্ঠ রাজা এসেছে, গেট খোলো। আরবের বাদশা এসেছে, গেট খোলো। না, পৃথিবীর শ্রেষ্ঠ কুটিপতি শিল্পপতি এসেছে, গেট খোলো। না, কয় আসিয়ায় একটা রিক্সাওয়ালা ছিল, ওই রিক্সাওয়ালার ভিতরে হুসাইনের প্রেম ছিল। এখন তিনি হুসাইন বলবে, ফেরেশতারা বলে খবরদার, হুসাইন শব্দ এখানে তুমি বলো না। তুমি বললে তোমার মধ্যে যে ফায়েজ বাইর হবে, আমরা সহ্য করব না। তুমি বেগাইরে এসা, আগেই তুমি জান্নাতে প্রবেশ করো। বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা হুসাইনের প্রেম প্রেম চাই কি চাই না? কত সুন্দর প্রেম, কত সুন্দর। আমরা তো এখন প্রেম করি জায়গা ছাড়া, ঠিকানা ছাড়া। মোবাইল একটা বাইর হয়েছে, মোবাইলের ভিতরে ভিডিও কল। প্রেমিক তার প্রেমিকাকে দেখছেন, আই লাভ ইউ, তোমার তো খুব সুন্দর দেখা যায়। তুমি মোবাইলের ভিডিও কল লাভ ইউ করো, তুমি রুহানি ভাবে তরিকতের দৃষ্টিতে আই লাভ ইউ মোহাম্মদ বলতে পারো না? বলো আমরা নবীর ভালোবাসা চাই, নবীর ভালোবাসা, নবীর প্রেম, নবীর আওলাদের প্রেম, নামাজ রোজা, হজ যাকাত, মা বাবার খেদমত, মুরব্বির প্রতি শ্রদ্ধা, উচ্চ স্বরে বলে মারহাবা।
আল্লাহ, কত প্রেম হয়েছে, প্রেম জাম খাই গেছে। অনেক প্রেমে মানুষকে জেলে ফাটায়, নারী নির্যাতন। আর একটা কি করে, ইফসিডিং না বিফসিডিং, একটু শক্তি দিলে জেল, একটু হাত ধরলে জেল। হুসাইনি আদর্শের জন্য দুইটা আইনের প্রয়োজন, একটা নারী নির্যাতন করলে যেমন অপরাধ, আর একটা পুরুষ নির্যাতন করলো। বলেন একাতে কোনো আওয়াজ আছে? আরো জোরে বলো। নারীর যদি 40 আনি দোষ থাকে, পুরুষের 60 আনি। নারী নির্যাতনের পাশাপাশি পুরুষ নির্যাতনও চাই কিনা, বিচার চাই কিনা? তাহলে নারীরাও খামোশ হবে, পুরুষেরও। এর জন্য কিছু আইনের প্রয়োজন। রানিং প্রধানমন্ত্রীকেও আমি সেখানে বলেছিলাম, ওনার সামনে একটা পুরুষ নির্যাতন আইন করেন। দরকার আছে না? একাতে তালি পড়ে কোন পুরুষ যদি বলে হ্যালো, তুমি জোরে জোরে বলো হ্যালো, তুমি এটা বুঝো যে তোমাকে আমি কি করি না। পুরুষে বলে হ্যালো, তুমি বলে হ্যালো, এই তো শয়তান বলে আমি আসি গেছি। আরে বাবার, ইসলামের হুকুম হচ্ছে কোন পুরুষের কাছে যদি, কোন মহিলার কাছে যদি পুরুষ কথা বলে, মহিলা এমন রাগান্বিত হয়ে কথা বলতে হবে পুরুষ যেন ঠান্ডা হয়। আবার মহিলা যদি কোনো ফোন করে কথা বলে, পুরুষ এমন ভাবে কথা বলতে হবে সেই জন্য বুঝা কলের দ্বারা এই মানুষটা আমাকে চায় না। কিন্তু তুমি বলে হ্যালো, শয়তান বলে আমি এসে গেছি, ফেস লাগে, এখনই ফেস লাগে। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শয়তানি ওয়াসওয়াসা ইয়াজিদ পছন্দ করে কি করে না? কিন্তু শয়তানি ধোঁকা ইমাম হুসাইন পছন্দ। অনেক ঘটনা। আল্লাহ আল্লাহ। ইমাম আলী আসগর ইমাম হুসাইনের কোলে ছোট্ট শিশু, 10 দিন পানি নেই। 10 দিন কি নেই? ওই দিন দেখলাম কোন দেশে একটা মানুষকে পাওয়া গেল মরুভূমিতে, সে নিজের প্রস্রাব 2 দিন খাইছে, আবার ফোকা মাকড় খেয়ে সেরেছিল। জীবনের অপর নাম কি? পানির অপর নাম, পানির অপর নাম পানি না খাইলে। ইমাম আলী আসগর ইমাম হুসাইনের শিশু, 6 মাসের শিশু, 13 দিন পর্যন্ত কোনো পানি নেই, খাওয়া নাই, কোনো ফলের রস নাই, মায়ের দুধস্তনে দুধ নাই। শিশু বাচ্চা দুধের তাড়নায় জিহ্বা বাইর হয়ে গেল। ইমাম হুসাইনের পরিবার বললেন, জনাব তাকে কিছু ফোরাত নদীর পানি যদি খাওয়াইতে পারেন মনে হয় সে বাঁচবে। ইমাম হুসাইন বললেন, তাকে একটু সাজিয়ে দাও, তাকে একটু। আমি আওলাদ রসুলকে এজিদ বাহিনীর কাছে নিয়ে দেখি, তার চেহারা দেখে তাকে একটু পানি দেয় কিনা। ইমাম হুসাইন কারবালার জমিনে শিশু ইমাম আলী আসগরকে নিয়ে যখন চলে গেলেন, ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, এজিদ বাহিনী, আমাকে তোমরা চিনুনি, আমার নানা লা ইলাহা ইল্লাল্লাহ